আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরও একটু সময় শুয়ে থাকলে যেন ভালো হতো, কিন্তু উপায় নেই। কাজকর্ম তো করতে হবে, রান্না করতে হবে সময় মতো। গতকাল রাতে বাসনপত্র, রান্নাঘর সমস্তটাই গুছিয়ে ক্লিন করে রেখেছি, কিন্তু সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাটা বসাতে হবে। এটা প্রতিদিনের কাজ। এখন ঘুম থেকে উঠেই আজকে মাছ দাদা, মাছ কাকা দুজনকেই ফোন করলাম, কিন্তু সবাই আজকে অনেক সকালেই পাড়া থেকে ঘুরে চলে গেছে। সবে আমি ফ্রেশ হতে বাথরুমে গেছি, ব্যাস অমনি আমার ছেলে করে কান্না। কতক্ষণ কান্না করেছে জানো? কতক্ষণ কান্না করেছে এই যে আমার পাপাটা। বাবা বাবা কান্না করেছো তুমি? হ্যাঁ, একটু খাইয়ে দিলাম, দিয়ে শুয়ে দিলাম। তুমি খেলা করবে তো বাবা? খেলা করবে তো? তুমি তো জানো তোমার মামাম একা, তাহলে তুমি যদি ভালো থাকো, তুমি যদি চুপচাপ থাকো, তাহলে মামামের কত ভালো লাগে বলো তো? হ্যাঁ, মামাম তাহলে কাজ করে নিতে পারে। ভালো লাগছে না জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই না, যেই খাট থেকে নেমেছি মাথাটা ঘুরে গেল, শরীরটা কেমন দুর্বল লাগছে, এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। মনে হচ্ছে চুপ করে এক জায়গায় বসে থাকি, খেতেও ইচ্ছে করছে না কিছু। একটু উঠে গেছে, ও তো কাজে চলে গেছে সকালবেলা। মাছ টাছ নিইনি আজকে, রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, ভোরবেলার দিক থেকে একটু ঘুমিয়েছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আর আমি একটু ঘুমিয়েছিলাম, ও কাজে চলে গেল। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা ওয়েদার যতই হোক না কেন, কিন্তু একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘরে তো আর রান্না বসানোটা ঠিক না। তারপর ফ্রেশ হয়ে বাসি নাড়িটা চেঞ্জ করে একদম রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দেবো প্রথমে। তো আজকে তো মাছটা নেওয়া হলো না, ভাবছিলাম সোয়াবিন করব, তারপর দেখি ঘরে সোয়াবিনও নেই। তো ভাবলাম চলো ডাল রয়েছে যতক্ষণে, আর চিন্তা না করে ডাল ভাত করে ফেলি। ডিম ছিল, তবে ওই যে ডিমের ঝোল যেন আমার দুপুরবেলা খেতে ইচ্ছে করে না, তো ওই জন্য আর করলাম না। তো এদিকে ভাতটা বসিয়ে দেবো, আর একদিকে হচ্ছে ডালটা বসাবো, আর বসাবো হচ্ছে দুধটা জাল দেওয়া, মানে দুধটা গরম করব। সকালবেলায় দুধটা গরম করে দেখি দুধ যদি খাবো, আর নাহলে অন্য কিছু খাবো। দিকে তিনটে জিনিস বসিয়ে দিয়ে দৌড়ে আসলাম ঘরে। আমার ছেলে কান্না জুড়ে দিয়েছে, এরকম আবার হাসছে, দেখো এই দেখো, এই হাসছিলি যে হাস, মিচকে মিচকে হাসছে, দেখেছো? দেখো দেখো দেখো। আমি বলছি কি, যে তুমি যদি সকালবেলা এরকম করো, তাহলে আমি কি করে রান্না করব, তোমার বাবা কি করে খাবার নিয়ে যাবে? দিয়ে হাসছে শুনে। শোনা পাপাটা, দেখো তাহলে সকালবেলার দিকটা একটু তাহলে চুপচাপ থাক, আমি এদিকে রান্না বান্নাটা করে নিই। তা না, আবার হাসি হাসি দিচ্ছ। তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ যে মাম্মাম পারে কি না দেখি? তোমার মাম্মাম সব পারবে, পারবে। দেখো তাকিয়ে রয়েছে মুখে, দেখো মুখের দিকে তাকিয়ে রয়েছে, দেখেছো? এই চলছে সকাল থেকে মা আর ছেলের, জানো। ওদিকে রান্না পুড়ে যাবে না? হ্যাঁ, তুমি বাবাকে কি খেতে দেবো? পোড়া খাবার খাবে তো বাবা? খাবে তো? তুমি তো দোদো খেয়ে নেবা, আর আমরা পোড়া খাবার খাবো? হ্যাঁ, এমনি বেলার দিকে, বেলা বলতে কি দুপুর বেলার থেকে স্নান টান করে ঘুমো যখন, তারপর থেকে ও বেশ অনেকটা সময় বিছানায় খেলা করবে, থাকবে, খেলবে, হাসবে, এরকম করে। সকালবেলার দিকটাও করে,
কিন্তু দেখো সকালবেলার দিকটাই আমার চাপ থাকে বেশি, সকালবেলায় আমি হচ্ছে করে নিয়ে বসে থাকতে পারি না, দৌড়াদৌড়ির মধ্যে চলে। আর এখন ওনাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, যেই নিচে রেখে যাচ্ছি প্যা করে শুরু করে দিচ্ছে। আর দেখো কোলে এখন দিব্যি চুপচাপ এতক্ষণ তোমাদের সাথে কথা বলছি আর হাসু হাসু দিচ্ছে। জুট্টু পাপা এটা আমার, তো জুট্টু পাপা আর কি। দেখো ভাত এদিকে ফুটে গেছে, ডালের জল শুকিয়ে গেছে, কি অবস্থা। আজকে জানো তো কাকা কখন এসে টের পায়নি, কালকে 9টায় আসলো, আজকে মনে হয় আবার 7টায় চলে এসছে। আমি একটু সকালবেলার দিকটায় ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল করতে পারিনি। কাকার নাম্বার দিয়ে গেছে, ফোন করলাম, ফোন আবার বাড়ি রেখে গেছে, কি বলবো আর। তো এর মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, সকালবেলায় তো ওটাই খাবে, ডাল সেদ্ধ। তো ভাবছি আজকে ডালই করে নেবো জানো তো, পেঁয়াজ দিয়ে ডাল করি আর ওকে ডিমের অমলেট করে দেবো। কাঁকরোল আছে দুটো, কাঁকরোল দুটো ভাজবো আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজবো, আর গন্ধরাজ লেবু রয়েছে, ব্যাস জমে যাবে। ওকে ডিমের অমলেট ডাল করে দিলে ব্যাস ও খেয়ে নেবে, সাথে যদি একটু কাঁঠালের বীজ ভাজা হয়। তো আর কি করব, মাছ টাছ তো পেলাম না, ডিমের ঝোল করলে হতো, কিন্তু আমার এই দিনের বেলায় ডিমের ঝোল খেতে ভালো লাগে না, একটু ভালো লাগে না। ডাল দিয়ে যেটুকু ভাত খেতে পারবো, ডিমের ঝোল দিয়ে তাও খেতে পারবো না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকের মেনুতে হচ্ছে এই ডাল ভাত। ওকে স্নান টান করি, ঘুম পাড়ি, আবার পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। ছাদে তো যাইনি, কারণ যেই জিনিসগুলো কালকে কেচে দিয়েছিলাম সেইগুলোই আমার শোকায়নি জানো, সেইগুলো সিঁড়ির মধ্যে রয়েছে, আমি ওপরে দিতেও পারছি না, মানে হাওয়া দিচ্ছে কিন্তু মেঘ করে রয়েছে। এবার ধরো বৃষ্টি আসলে আমার আবার দৌড়ে, কালকে যে আমি কতবার দৌড়ে দৌড়ে ওপরে গেছি আর নেমেছি, ওই জন্য আর ওপরে দিইনি। দেখি বেলাটা হোক, রোদ টোদ কি দেয় তারপর। আর 2-4টে কাঁথা রয়েছে, সেইগুলোকে আবার ধুয়ে দিতে হবে, ওগুলো স্নান করার সময় ধুয়ে দেবো, সকালবেলার দিকটা হয়ে ওঠে না। সকালবেলা ছেলেকে খাওয়ালাম দুধ, ছেলের বাবা খেয়ে গেছে ছাতু আর হচ্ছে চিড়ে, আর আমি এখন খাবো দেখো ক্ষীর দিয়ে মুড়ি। কারা কারা ভালোবাসো বলো তো, ওই এক আটির ক্ষীর মানে হাঁড়ির এক তলায় পড়ে গেছিলো জানো, একটুখানি হয়েছে। তো যাই হোক চলো, ক্ষীর দিয়ে মুড়ি দিয়ে এটা এখন আমি খেয়ে নেবো, কারণ আমার খিদে পেয়ে গেছে। এই যে বাবা, এই যে যাই শোনা যাই, ওর সাথে কথা বলতে হবে আর আমায় কাজ করতে হবে, নাহলে ভাবে কি কেউ মনে হয় নেই আমার কাছে। এক হাতে রান্না করছি, এক হাতে না মানে এক মুখে হচ্ছে খাচ্ছি, আবার ছেলেকে দেখছি যে ছেলে কি করছে, রান্না করছে, গিয়ে গিয়ে দেখে আসছি আর কথা বলে আসছি। এই তো বাবু, ফ্যান দেখছে। রান্না করতে করতে খেতে নেই আমি জানি, তোমরা কমেন্ট করে বলবে, কি করব বলো। এদিকে সকালবেলার খাবারটাও আমার ঠিক টাইমে খাওয়া হয় না, আবার এদিকে হচ্ছে রান্নার চাপটা থাকলে। আর আজকে যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে না, এদিকে দেখো কাঁকরোল কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো, আর এদিকে ডিম ভাজাটা আগে করে নিলাম, কারণ ডিমটা যেহেতু অল্প তেলে করতে হবে তো, আর এটা একটু বেশি তেলে যাবে, ওই জন্য ডিম ভাজাটা আগে করে নিলাম, ডিমের অমলেট। এই যা, এবার একটু তেল দিয়ে ফুলিয়ে না দিলে আমার বরের আবার খাওয়া হয় না। তো তারপর কাঁকরোলটা বসিয়ে যে তেলটা থাকবে ওটাতে চাল সম্বার দিয়ে দেবো। ফ্যান দেখছে আর চিল্লাচ্ছে,
স্যার দেখছে এরকমভাবে দেখছে আর হাসছে আর মুখে আওয়াজ করছে এইভাবে। চলো রেডি। কাঁকরোল ভাজাটা বসিয়েছি, ছেলে আমার কান্না জুড়েছে। বুঝতেই পারলাম ওর হয় খিদে পেয়েছে নইলে ঘুম, কারণ এই টাইমটা না ও একটু ঘুমোয়, প্রায় ওই আধ ঘন্টা মতন ঘুমোবে বা 1 ঘন্টা ঘুমাবে, তবে টানা ঘুমোয় না, 10 মিনিট পর উঠবে আবার 10 মিনিট ঘুমাবে, এইভাবে করে 1 ঘন্টা মতো ঘুমায়। কাঁকরোল ভাজাটা হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দোল্লায় দেবো, তারপর বাকি রান্নাটা করব। একভাবে বৃষ্টি লেগেছে, কাঁঠালের বীজগুলো তো আর সেইভাবে রোদে শুকানো হয়নি, কতগুলো বীজ নষ্ট হয়ে গেছে জানো। আমার কি মন খারাপ হচ্ছে, দেখো না এখনও আবার মেঘ করে রয়েছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। তো যাই হোক, আর কি করা যাবে, এই বৃষ্টি আর ভালো লাগছে না। তোমরা কমেন্ট করে জানিও তো, তোমাদের ওখানেও কি ঠিক এইভাবেই 1-1.5 মাস ধরে বৃষ্টি চলছে? আমাদের এখানেও কিন্তু তাই জানো। আষাঢ় মাস পড়তে পড়তেই বৃষ্টি শুরু হয়েছে, আর আষাঢ় মাস শেষ হয়ে গিয়ে শ্রাবণ মাসের অর্ধেক হতে চললো, আর এখনও বৃষ্টির মানে শেষ নেই। সামনেই তো পুজো, আর কটা দিন বাকি বলো। তাহলে এই পুজোর মধ্যে এত যদি এখনই বৃষ্টি হয়, তাহলে আর তো কিছুদিন বাকি, জানি না কি হবে। প্রতি বছরই অবশ্য পুজোর সময় একটু না একটু বৃষ্টি হয়। বৃষ্টি এবার বোধহয় আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না। কাজ থেকে বাড়ি আসলাম, অঝোরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে গেলাম, গিয়ে জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে স্নান টান করে ফ্রেশ হলাম। এখন তোমাদের দিদিভাই তো বাবুকে ধরেছে, আমাকে খেয়ে কাজে যেতে হবে দেখে আমার ভাত আমি নিজে নিজেই বেড়ে নিলাম। আজকে খুব একটা বেশি কিছু করেনি, আজকে একদম অল্প কিছু করেছে। কাঁঠালের বীজ ভাজা, আলু সিদ্ধ, কাঁকরোল ভাজা, ডিম সিদ্ধ। এটা আমি যেটা সকালে খাই, এটা আমার সকালের খাবার, আমি এটা খেয়ে যাই আর খাবার নিয়ে যাই। আর এক্সট্রা আমি হয়েছে শুধু ডাল। আমি ওকে বলেছি যে যদি তুমি কোনো কিছু রান্না নাও করতে পারো, অ্যাটলিস্ট ভাতে শুদ্ধ রান্নাটুকু করে রাখো, আর আমি আসি, আমি আসার পরে বাবুকে ধরবো, তখন তুমি যদি পারো তরকারি করো, আর না করলে ওইভাবে খেয়ে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু চাপ নেওয়া যাবে না যে আমি কাজে যাচ্ছি বলে অনেক রকম আইটেম রান্না করতে হবে, ঠিক আছে? আর আমি যতটা পারছি হাতে করে দেওয়ার সেটা করে দিচ্ছি। তো এইভাবেই চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়া যাক। এই হচ্ছে আমার সকালের খাবার, আর ও বললো অমলেট নেবে। এই ভাজাগুলো সকালে খেলো বলেও আর নিল না। আর এই হচ্ছে ডাল, ঠিক আছে? চলো, ওর ভাত গুছিয়ে দিয়েছি, এবার আমি খাবো। বৃষ্টি তো অল্প অল্প পড়ছে, বলবো তো কাজে যাবে, তাহলে যাক, দেখা যাক। অবশেষে বাবু ঘুমোলো আর বাবুর মা এলো খাবার খেতে, ঝটপট খাবার খাওয়ার জন্য চলে আসলো। আমারটা তো আমি নিজেই সমস্ত কিছু করে নিলাম, আর এদিকে এসে সর্বপ্রথম আমার খাবারটা গুছিয়ে দিয়েছে, যদিও এখন আমাকে ব্যাগে ভরে নিতে হবে। হ্যাঁ, ওটা একটু নিয়ে যাও। জল নিয়ে যাবে তো? হ্যাঁ, জল নিয়ে যাও। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার সঙ্গে হয়েছে অন্ধকার, মানে যেটা নামবে এবার মুষলধারে নামবে। মুষলধারে। মানে এখান থেকে আর অন্ধকার দেখাবে কি, শুধু কলা গাছ, কলা বাগান। চলো তুমি খেতে থাকো, আমি যাই তাহলে। অসুবিধা হলে ফোন করবা, সাবধানে যাবা। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ছেলে তো ওদিকে স্নান করে ঘুম দিচ্ছে। আমি এখন স্নান করবো না, যেহেতু গরম ভাত খেয়েছি, তো একটু পরে করবো। গরম ভাত খেয়ে স্নান করতে নেই, শরীর খারাপ হয় নাকি শুনেছি। ওদিকে পর্দাটা নিয়ে নেবো, হয়ে যাচ্ছে। আজকে মনে হচ্ছে সারাদিন এইভাবেই চলবো। তো ছাতা মাথায় নিয়ে গেল কাজে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো পর্দাটা দিয়ে দিই, দিয়ে একটুখানি শুই। যেহেতু এখন স্নান করবো না, একটু পরে করবো, আধ ঘন্টা একটু চোখটা বুঝি। এডিটের কাজ কমপ্লিট রয়েছে, এডিট করে আপলোড দিয়ে রেখে দিয়েছি, সময়
মতন তোমরা ভিডিও পেয়ে যাবে। রাত্রিবেলা এডিট করে রাখলে না আমার একটু সুবিধা হচ্ছে, নাহলে আমি ওই এডিটের চিন্তা, ভিডিও করার চিন্তা, সংসার, ছেলে সামলাবো, একদম সেই লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। পার্সেল আনতে গিয়ে বাবুর বালাটা সিঁড়ির ওইখানটা পড়ে গেছে, ঘরে এনে দেখি হাত পুরো খালি। দেখো হাত খালি, বলছি কী হলো, হাত খালি কেন, বালা কোথায় গেলো? আর আমি তো ওকে ঘরের থেকে আর কোথাও বার করিনি, শুধু ওই গেটের ওখানটায় গেলাম, ওই পার্সেল এসছে। এবার এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড জিনিস এসছে, আমাকে বলছে আপনি এখানে আসুন, কিছু করার নেই। আমি বলছি আপনি মানে লাস্ট আমি রেগেই গেছি, আমি বলছি আপনি মানুষ নাকি? আমি বারবার বলছি আমার কেউ নেই, আমি বাচ্চাকে নিয়ে ছাতা মাথায় কি করে যাব? বলছে আমি জানি না, আপনি আসুন, আমি দেবো না। আমি ওকে ঘরে রেখে তো যেতে পারছি না। আমি রাগ করে বললাম আপনি রিটার্ন নিয়ে নিন, আমার দরকার নেই, কারণ এটা আমি অর্ডার করিনি, এটা আমার ব্র্যান্ডের জিনিস রয়েছে। আমি বলছি দাঁড়ান আসছি। চলো, তারপরে এই যে এটা আমি আবার ওখান থেকে নিয়ে আসলাম। দেখো হাতটা পুরো খালি লাগছে, পরিয়ে দিই আবার। ছেলে আবার ঘুম হলো, বুঝলে, বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, আসলে সকালের ঘুমটা অতক্ষণ হয়নি, খেপে খেপে ঘুমোচ্ছে। তো দেখি কি আছে। আর আমার না এই আনবক্সিং করতে হেভি লাগে। এই যে প্রোডাক্ট এসছে দুটো, এই একটা লিপস্টিক আর এটা মনে হয় কাজল রয়েছে। হ্যাঁ, এসএস ক্যানাডার কাজল। এদিকে একটা ইরেজারও দিয়েছে, বেরো ইরেজার দিয়েছে, আর একটা কাজল আর এই একটা লিপস্টিক। এখন ঘড়িতে 4টে বাজে আর আমার ছেলের এখন ওষুধ খাওয়ার সময়, বুঝলে। না না বাবা, ওষুধ খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেতে হয়। হ্যাঁ, কি বলছো, খাবা না? এই ওষুধটা খেতে গেলে একটুখানি কেন মেন করে, মুখ টুক কেমন করে। আয় পাখি, আয় আয় আয়, পাখি ওষুধ খেয়ে নেবে। হামাম করে ওষুধ খেয়ে না তো, দেখি 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 দেখি। হয়ে গেছে হয়ে গেছে, এলে বাবা লে। সকালবেলা ভিটামিন ডি যেটা খায় সেটা একদম করে খেয়ে নেবে। আর এই ওষুধটা খেতে গেলে এ মা যা ইয়েতে ঢোকালাম না, এটা খেতে গেলে মানে ইয়ে করে। না বাবা, আর বাবা ওষুধ খেয়েছো, ওষুধ খেয়ে কিছু বলবে? কি বলবে? হ্যাঁ, তোমাকে যদি না দেখাই তাহলে তো তোমার মাসিমণি, পিপি, মিমি সবাই আমায় বকা দেবে। হ্যাঁ, বলবে তুমি কেন দেখালে না? সোনা বাবা কি শুধু তোমার একার নাকি? ওষুধ খেয়েছে, জিভ একদম হলুদ হলুদ হয়ে গেছে না বাবা? হ্যাঁ, হলুদ না অরেঞ্জ কালার হয়ে গেছে। হাত না ধুয়ে ধরবা না। বললো তো, সবসময় পাওয়া যাবে, বিকেলের দিকে অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, কারণ সকালবেলা থেকে দুপুর পর্যন্ত ঘুম হয় তো, বিকেল থেকে মুড ভালো থাকে, অ্যাভেলেবেল থাকে তখন। অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়ে যাগলো। হ্যাঁ, ফিক্সড থাক, কালকে দেখা হবে। অ্যাডভান্স লাগে, কিন্তু আপনি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার তো, ওই জন্য আপনাকে কনসিডার করছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল শুক্রবার সকাল সকাল হাজির হয়ে যাব। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। চলো, টাটা।